হরে কৃষ্ণ। কলিযুগে কেন ঘূর্ণিঝড়, প্রবল তাপ, অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ বেড়েই যাচ্ছে? কিছুদিন পর পর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আবার গ্রীষ্মে অতিরিক্ত উত্তাপ, অনাবৃষ্টি, কখনো বা ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত, দাবানল। কেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এসব প্রাকৃতিক দুর্যোগ? শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের দশম শ্লোকে উল্লেখ রয়েছে, শীতবাত আতপ প্রবৃত হিমৈর অন্যতঃ প্রজা। অর্থাৎ কলিযুগে তুষারপাত, প্রবল বর্ষণ, প্রখর তাপ, ঝড় এবং ঠান্ডায় মানুষ অশেষ কষ্ট ভোগ করবে। ত্রিতাপ ক্লেশের মধ্যে আধি দৈবিক ক্লেশ অন্যতম, যেটি দৈব দুঃখ, যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প প্রভৃতি। কিন্তু কলিযুগে এসব দুঃখ, রোগ, ক্ষুধা, খাদ্য অভাব সহ নানান সমস্যার বৃদ্ধি হচ্ছে কেন? ধর্মের চারটি স্তম্ভ রয়েছে: সত্য, তপ, দয়া এবং সূচি। কলিযুগে এর তিনটি অনুপস্থিত। শ্রীমদ্ ভাগবত বা ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের তৃতীয় অধ্যায় থেকে আমরা দেখতে পাই কলিযুগের বর্ণনা সম্পর্কে উল্লেখ রয়েছে, সত্যযুগের মানুষ আত্মতৃপ্ত, দয়াশীল, সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন, প্রশান্ত, ধীর, সহিষ্ণু, সমদর্শী, আধ্যাত্মিক পূর্ণতা লাভে অধ্যবসায়ী। ত্রেতাযুগে ধর্মের এক পাদ ক্রমান্বয়ে কমে আসলেও ত্রেতায় মানুষ যজ্ঞ অনুষ্ঠান এবং তপস্যার প্রতি নিষ্ঠাপরায়ণ। তারা অতি হিংস্র বা অতি লম্পট নয়। তাদের স্বার্থ মূলত ধর্ম, অর্থ এবং নিয়ন্ত্রিত কামের মধ্যে নিহিত। তিনটি বেদের নির্দেশ অনুসরণ করে তারা সমৃদ্ধি লাভ করে। ত্রেতাযুগের সমাজ যদিও চারটি পৃথক বর্ণে বিকশিত, তবু অধিকাংশ মানুষই ব্রাহ্মণ। দাপর যুগের ধর্মের দুই পাদ ক্রমান্বয়ে কমে আসলেও দাপর যুগের মানুষ যশ লাভে উৎসাহী এবং অতি মহান প্রকৃতির। তারা বেদ অধ্যয়নরত, মহাসমৃদ্ধশালী, বহু কুটুম্বে পূর্ণ বিশাল পরিবারের ভরণ পোষণে রত এবং প্রাণবন্ত উৎফুল্ল জীবন উপভোগ করেন। চারিটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের প্রাধান্য থাকে। কিন্তু কলিযুগের ধর্মের এক চতুর্থাংশ ভাগই শুধু অবশিষ্ট থাকে। নিত্য বর্ধমান অধর্মের প্রভাবে সেই অবশিষ্ট ভাগটিও অবিরাম হ্রাস পেতে থাকবে এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত হবে। কলিযুগে মানুষ লোভপ্রবণ, দুরাচারী এবং নির্দয়, এবং তারা কোনো উপযুক্ত কারণ ছাড়াই পরস্পর ঝগড়া কলহে লিপ্ত হয়। জড় বাসনায় জর্জরিত কলিযুগের দুর্ভাগা মানুষদের অধিকাংশই শূদ্র এবং বর্বর শ্রেণীর। যখন প্রতারণা, মিথ্যা ভাষণ, তন্দ্রা, নিদ্রা, হিংসা, বিষাদ, শোক, মোহ, ভয় এবং দরিদ্রতা প্রাধান্য পায়, তমগুণ প্রধান সেই যুগই হচ্ছে কলিযুগ। কলিযুগের অসৎ গুণাবলীর জন্য মানুষ ক্ষুদ্র দৃষ্টিসম্পন্ন, দুর্ভাগা, ভুরিভুজি, কামুক এবং দরিদ্র হবে। স্ত্রী জাতি অসতী হয়ে স্বেচ্ছাচারিণীভাবে এক পুরুষ থেকে অন্য পুরুষে গমন করবে। জনপদগুলি দস্যু তস্করে অধ্যুষিত হবে। নাস্তিকদের মন গড়া কাল্পনিক ব্যাখ্যায় বেদ দূষিত হবে। রাজনৈতিক নেতারা বস্তুতপক্ষে প্রজাদের শোষণ করবে, আর তথাকথিত বুদ্ধিজীবী ব্রাহ্মণ পুরোহিতেরা হবে শিষ্ণুদর পরায়ণ, অর্থাৎ উদরপূর্তি আর কামবাসনায় মত্ত। কলিযুগে ব্রহ্মচারীরা নৈষ্ঠিক ব্রত পালনে অক্ষম হবে এবং শুচিতা বর্জিত হবে, অর্থলোভী হবে। স্ত্রীদের দেহ হবে খর্বাকৃতি, তারা অতিরিক্ত আহার করবে। লালন পালনে অক্ষম হলেও তারা বহু সন্তান লাভ করবে এবং সম্পূর্ণভাবে নির্লজ্জ হবে। তারা সর্বদা কর্কশভাবে কথা বলবে এবং চৌর্য, প্রবণতা, প্রতারণা এবং অনিয়ন্ত্রিত ধৃষ্টতা প্রদর্শন করবে। ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায় লিপ্ত হবে এবং প্রতারণার দ্বারা তাদের অর্থ উপার্জন করবে। এমনকি যখন কোনো জরুরি প্রয়োজন থাকবে না, তখনও মানুষ যে কোনো ঘৃণ্য কাজকে সম্পূর্ণ গ্রহণীয় বলে বিবেচনা করবে। কলিযুগে মানুষেরা হবে চরম দুর্দশাগ্রস্ত এবং স্ত্রৈণ বা স্ত্রীর বশীভূত। তারা তাদের পিতা, মাতা, ভাই, জ্ঞাতি এবং বন্ধুদের পরিত্যাগ করে শালিকা, ননদ এবং শ্যালকদের সঙ্গ করবে। এইভাবে বন্ধুত্ব সম্পর্কে তাদের ধারণা সম্পূর্ণভাবে বন্ধনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। কলিযুগে মানুষের মন সর্বদাই উত্তেজিত থাকবে। দুর্ভিক্ষ এবং কর পীড়িত হয়ে তারা ক্ষয়প্রাপ্ত হবে এবং সর্বদাই অনাবৃষ্টির ভয়ে উদ্বিগ্ন হবে। পর্যাপ্ত অন্ন, বস্ত্র ও পানীয়ের অভাব হবে। কলিযুগে মানুষ এমনকি কয়েক পয়সার জন্যেও পরস্পরের প্রতি শত্রুতা করবে। সমস্ত প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিত্যাগ করে তারা নিজেদের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত থাকবে এবং তারা এমনকি নিজেদের আত্মীয় স্বজনকেও নিধন করবে। মানুষ তাদের বয়স্ক পিতামাতাকে, সন্তান সন্ততি কিংবা সৎ কুলজাতা পত্নীদের রক্ষণাবেক্ষণ করবে না। সম্পূর্ণরূপে অধঃপতিত হয়ে তারা শুধু নিজেদের উদরপূর্তি এবং উপস্থকে তুষ্ট করতে যত্নবান হবে।
ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই কলিযুগে গায়ের জোরের ভিত্তিতেই ধর্ম এবং আইন প্রয়োগ করা হবে। শুধু বাহ্য আকর্ষণের ফলেই নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে। বাণিজ্যে সাফল্য নির্ভর করবে প্রতারণার উপর। রতিক্রিয়ায় দক্ষতা অনুসারে নারীত্ব ও পুরুষত্বের বিচার হবে এবং শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে। শুধুমাত্র মৌখিক স্বীকৃতির ভিত্তিতে বিবাহ অনুষ্ঠিত হবে। মানুষের কেশ বিন্যাসকে সৌন্দর্য বলে মনে করা হবে। উদরপূর্তিই হবে জীবনের লক্ষ্য এবং শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্যই ধর্ম অনুষ্ঠান করা হবে। এইভাবে ভাগবত মহাপুরাণ, লিঙ্গ পুরাণ, ভবিষ্য পুরাণ, বিষ্ণু পুরাণ আদি বিভিন্ন শাস্ত্রে কলিযুগের বিশেষ বর্ণনা প্রদান করা হয়েছে। লোকেদের স্বীয় দুষ্কর্ম এবং অনাচারের ফলে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় আদি ক্লেশ ভোগ করতে হচ্ছে। তবে ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ উল্লেখ রয়েছে কলিযুগ এতটা দোষের আকর হলেও এর সব থেকে ভালো গুণ হচ্ছে সত্যযুগে 10 বছর তপস্যার ফল কলিযুগে মাত্র 1 দিন রাত্রিতেই সম্ভব। শুধুমাত্র হরিনাম জপ কীর্তনের মাধ্যমেই কলির জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।